প্রিয় বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের বহু কমেন্টস এসছে, তোমরা বারে বারে কমেন্টস করেছো যে স্যার এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি একটু ভিডিও বানান তাহলে খুবই উপকৃত হই। কী সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নাও। তোমাদের প্রশ্নগুলো করেছো যে স্যার আমাদের যে এইসি পেপার, ইএনভিএস, কনস্টিটিউশনাল ভ্যালু, এই কোশ্চেনগুলো কারা তৈরি করবে? পরীক্ষা তো হোম সেন্টারে হবে 3টে শিফটিংয়ে, তাহলে 3টে শিফটিংয়ে কোশ্চেন কি এক হবে? ঠিক আছে, বা কোশ্চেন কারা করবে, খাতা কারা দেখবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করেছো, গ্রুপে টেক্সট করেছো। এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সে কত নম্বরের পরীক্ষা হবে? প্রশ্ন কেমন হতে পারে? কোন সাবজেক্টের পরীক্ষা স্যার আমরা অন্য কলেজে গিয়ে দেব? এই সমস্ত বিষয়গুলো তোমরা জিজ্ঞেস করেছো। আমি একদম সহজ ভাষায় তোমাদের থেকে মাত্র 4 থেকে 5 মিনিট সময় নেব। তোমরা ভালো করে ভিডিওটা স্কিপ না করে শোনো, তোমরা বিষয়টি পুরো বুঝতে পারবে। ক্লাস চলছিল, আমি করে উঠতে পারিনি, তো ক্লাসটা শেষ হলো, আমি তার মধ্যে যতটুকু পারছি তোমাদের একটু কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা তবুও যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই তোমরা যোগাযোগ করে জিজ্ঞেস করে নিতে পারো। তো প্রথম প্রশ্ন কি আছে, এইসি পেপার, ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু কোশ্চেন কে তৈরি করবে? তো দেখো, কোশ্চেন তৈরি করবে তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু প্রশ্ন তৈরি হবে। এবং তোমাদের যে 3টে শিফটিংয়ে পরীক্ষা হবে, তোমাদের রুটিনে দেখেছো তোমাদের 3টে শিফটিংয়ে পরীক্ষা রয়েছে, মর্নিং, ডে এবং ইভিনিং। 3টি শিফটিংয়ের কিন্তু প্রশ্নপত্র আলাদা হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কঠিন নয়, প্রশ্ন সিলেবাসের মধ্যেই আসবে। ধরো কেউ সাজেস্টিভ পড়ে গেছো, ধরো প্রথম চ্যাপ্টার থেকে বা কোনো একটা চ্যাপ্টার থেকে ধরো তুমি বেছে পড়ে গেছো দুটো প্রশ্ন। সেই দুটো প্রশ্ন ধরো তুমি প্রথম ধরো মর্নিং শিফটিংয়ে তোমার ধরো পরীক্ষা, সেই শিফটের প্রশ্নপত্রে তোমার প্রশ্নগুলো পড়লো না, সেই প্রশ্নগুলো তোমার অন্য শিফটে যখন পরীক্ষা হচ্ছে তখন পড়লো। তো সেই ক্ষেত্রে কী হয়, খুব একটু সাজেস্টিভ পড়াটা একটু অসুবিধাজনক হয়ে যায়। তোমাকে একটু বেশি করে পড়তে হবে, কারণ একটা শিফটে পরীক্ষা যে প্রশ্নপত্র হবে পরবর্তী শিফটে, সেই প্রশ্নপত্রে কিন্তু ম্যাক্সিমামই আলাদা প্রশ্ন থাকবে। খুব কম, হয়তো 10% হয়তো 2-1টি প্রশ্ন বা 10% হয়তো মিল আছে। ঠিক আছে, এনভিএস এবং বাকি যে সাবজেক্টগুলো, এইসি, এই সাবজেক্টগুলো, তাই একটু বলবো যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে তোমরা করো, তোমরা পেয়ে যাবে। তবে কোনটা পার্টিকুলার পাবে সেইটি কিন্তু বলা মুশকিল। ঠিক আছে, খাতা কে দেখবে? খাতা কিন্তু তোমাদের দেখবে কলেজের প্রফেসর এবং ম্যাডামরা। ঠিক আছে, যেই কলেজে তুমি পড়ছো সেই কলেজের আমাদের ম্যাডাম এবং স্যারেরা, প্রফেসরেরা খাতা দেখবেন। প্রশ্ন ইউনিভার্সিটি করবে, কিন্তু খাতা তোমাদের, যেহেতু হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে, হোম সেন্টারেই খাতা দেখা হবে। বোঝা গেল? এরপর হচ্ছে এই এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্সের কত নম্বরে পরীক্ষা হবে? দেখো, এইসি হচ্ছে কম্পালসারি ইংলিশ, তোমাদের 2 নম্বরের 25টি এমসিকিউ দেওয়া হবে, 50 নম্বরে পরীক্ষা হবে। ইএনভিএস, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দুটি সাবজেক্ট রয়েছে, ইএনভিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু। কনস্টিটিউশনাল ভ্যালু আমাদের পরীক্ষা হবে 50 নম্বরে, যেটি 2টি 25 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। সেটি 10 + 5 5 করে 25 হতে পারে, 10 + 10 + 5 হতে পারে, ঠিক আছে, বা 15 + 10 হতে পারে। এইভাবে 25 নম্বরের মডুল 1 থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। মডুল 2 থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। আর কি করতে হবে? প্রশ্ন তোমাদের হচ্ছে এবার ইএনভিএসের প্রশ্ন কেমন হবে? 1 নম্বরের 10টি এমসিকিউ দেওয়া থাকবে, 2 নম্বরের 10টি প্রশ্ন দেওয়া থাকবে, মানে করতে হবে, এবং 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে। 4 × 5 = 20, 10 × 2 = 20, 40, এবং 10 নম্বরের এমসিকিউ 50। এই প্রত্যেকটা সাবজেক্টেরই মডেল প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে। তোমরা পিভি স্টাডি ক্লাস জয়েন করে থাকো, একদম অ্যাকুরেট মডেল প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হবে। বিগত 5 থেকে 6 বছর ধরে কিন্তু মডেল প্র্যাকটিস সেট তোমাদের পিভি স্টাডি ক্লাসই প্রথম দিয়ে এসছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। মডেল প্র্যাকটিস সেট এমনভাবেই দেওয়া হবে, একদম ক্যালকাটা ইউনিভার্সিটির অনুরূপে প্রশ্নপত্রগুলো তোমাদের দিয়ে দেওয়া হয়। আমরা বিভিন্ন প্রফেসরের আমাদের সঙ্গে আলোচনা হয়, যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলোই কিন্তু দেওয়া হয়, যার জন্য প্রশ্ন 90 থেকে 95% প্রশ্ন কমন চলে আসে। তো সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবার বলছি আমাদের কোন সাবজেক্টের পরীক্ষা অন্য কলেজে হবে, কোন সাবজেক্টে। তা আমাদের দেখো, আমাদের অন্য কলেজে সাবজেক্টগুলো পরীক্ষা হবে সেটি আমি বলছি। আমাদের
টোটাল 7টি সাবজেক্ট আমাদের পরীক্ষা দিতে হয়। 7টির মধ্যে আমাদের অলরেডি আইডিসি এবং এসইসি পরীক্ষা, আমাদের সেক পেপারের পরীক্ষা হয়ে গেছে জেনারেলদের। তো বাকি রইল 5টি সাবজেক্ট। এই 5টির মধ্যে 3টি সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে হচ্ছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্সের 2টো পেপার এবং এইইসি পেপার। তাহলে বাচ্চা তোমাদের হচ্ছে যারা জেনারেল রয়েছে তাদের হচ্ছে মাইনর পেপার যে 2টি রয়েছে তোমাদের, সেই পেপার 2টির পরীক্ষায় কিন্তু হবে। ঠিক আছে, মাইনর যে 2টি তোমাদের পেপার রয়েছে, তোমরা যে জেনারেল পেপার 2টি চুজ করেছো সেই 2টি পেপারই পরীক্ষায় তোমরা কিন্তু বাইরে গিয়ে দেবে। এবং যারা অনার্স রয়েছে, অনার্সের হচ্ছে ডিএসসিসি পেপার, যেটি অনার্স পেপার তোমাদের একটি রয়েছে CC1, সেই পেপারটি তো বাইরে পরীক্ষা হচ্ছে। তার সাথে হবে সেক পেপার, অনার্সের সেক পেপারের পরীক্ষা হবে বাইরে। এবং আরেকটি হচ্ছে তোমরা যেটা মাইনরের যে সাবজেক্টে চুজ করেছো সেই সাবজেক্টে। জেনারেল ক্ষেত্রে মেজর সাবজেক্ট 1 এবং মাইনর সাবজেক্ট তার সাথে 2টো পেপার তোমাদের বাইরে পরীক্ষা হচ্ছে এবং 3টে কলেজে পরীক্ষা হচ্ছে। ধরলাম তোমরা ধরো মেজরে তোমরা সাবজেক্ট চুজ করেছো হিস্ট্রি এবং মাইনরে একটি সাবজেক্ট চুজ করেছো তোমরা এডুকেশন, তাহলে হিস্ট্রি এবং এডুকেশন বাইরে হচ্ছে। আর কমন ভ্যালু অ্যাডেড কোর্স ENVS এবং হচ্ছে তোমার কনস্টিটিউশনাল ভ্যালু, ঠিক আছে, এইইসি পেপার, এই 3টি পেপার, ইংলিশ এইইসি পেপার, ENVS এবং কনস্টিটিউশনাল ভ্যালু, এই 3টি কিন্তু হোম সেন্টারে হচ্ছে। বোঝা গেল? তাহলে যারা অনার্স রয়েছে তারা DSCC1 পেপারটা বাইরে দিতে যাচ্ছ, সেক পেপার এবং তার সাথে একটি মাইনর পেপার, 3টি পেপার মিলিয়ে তোমাদের বাইরে পরীক্ষা দিতে হচ্ছে। আর যারা জেনারেল রয়েছে তারা 2টি পেপার, ঠিক আছে, কলেজের বাইরে গিয়ে অন্য কলেজে পরীক্ষা দিতে হবে। তো সেই সমস্ত সাবজেক্টের সাজেশান তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ফলো রাখবে। এবং এই যে বিষয়টা তোমাদের আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোশ্চেন কারা করছে, খাতা কারা দেখবে, কত নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে, প্রশ্ন কীরকম হবে, কেমন হতে চলেছে, সবই বিষয় আলোচনা করে দিলাম। এগুলো তোমরা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং কলেজের গ্রুপে তোমরা শেয়ার করো, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলো দেখে উপকার হয়। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।